সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মহার্ঘ ভাতা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মহার্ঘ ভাতা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের। মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীরা। তারা বলছেন, মহার্ঘ ভাতা দেওয়া হবে না বলে সংবাদপত্রে সংবাদ প্রকাশ হয়েছে। এই সিদ্ধান্ত সরকার যদি নিয়ে থাকে তাহলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবার 25শে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি থেকে এসব কথা বলা হয়। এই সময় 31শে জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা করেন। এছাড়া বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি ও যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানান। বক্তারা সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে বলেন, গত 10 বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয় না, কিন্তু দেশের সকল সেক্টরে কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। গত 7 বছর ধরে বৈষম্য পে স্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে, যার ফলে কর্মচারীরা আশার আলো দেখেছিল। কিন্তু কিছু সুশীল নামধারী লোক এর পিছনে লেগেছে, যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই দেশে যত সমস্যা। নিম্ন বেতনভোগীরা কত কষ্ট আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলছেন। 1 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন মহার্ঘ ভাতা দেওয়া হবে না। যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানান। ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সহসভাপতি আশফাকুল আশেকিন, 11 থেকে 20 ফোরামের সহসভাপতি মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, সহ সম্পাদক আনিসুর রহমান, মোহাম্মদ শাহ আলম, ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম সোহাগ, মহানগরের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, কিফায়েত হোসেন সোহাগ, সহসভাপতি ফজলুর রহমান সহ অন্যান্য সংগঠনের নেতারা। উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা ছিল অন্যতম, যা চলতি জানুয়ারি মাস থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে মূল্যস্ফীতির হ্রাস টানা যেত না, তাতে সমাজে দেখা দিত বৈষম্য। এই আশঙ্কায় সকল মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ পরিস্থিতি বিবেচনায় মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়ে আসে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এলে নতুন অর্থ বছরের বাজেটে
বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।